তার ফল কি কহিব কহনে না যায়, নিত্য সিদ্ধ সেই প্রায় সিদ্ধ তার গায়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তলীলার পঞ্চম পরিচ্ছেদে শুদ্ধ ভক্তের যে স্বরূপ সে সম্বন্ধে বর্ণনা করিতেছেন রামানন্দের চরিত্রের প্রসঙ্গে। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে যে শ্রীকৃষ্ণ লীলা যাহারা শ্রদ্ধা সহকারে শ্রবণ কীর্তন ইত্যাদি করেন তাহারা শুদ্ধ ভক্তি অর্থাৎ সেই প্রেম প্রাপ্ত হন। যে শুনে যে পরে তার ফল এতাদৃশী, সেই ভাবাবিষ্ট যে হিসেবে অহর্নিশি। যিনি শ্রবণ করেন কীর্তন করেন তেনারই এতাদৃশ ফল, আর যিনি সেই ভাবের আবেশে দিবানিশি ভজনে রত থাকেন তাহলে তার কি ফল হয়। তাতেই বলছেন নিত্য সিদ্ধ সেই প্রায় সিদ্ধ তার কায়, তার দেহ অপ্রাকৃত চিন্ময় হয়ে যায়। এই যে ভক্তের দেহেন্দ্রিয়াদির অপ্রাকৃতত্ব, ভজনের প্রভাবে ভক্তের দেহ তার ইন্দ্রিয় আদি সচ্চিদানন্দ রূপতা বা অপ্রাকৃতত্ব লাভ করে থাকেন। বৃহৎ ভাগবতামৃতে শ্রী সনাতন গোস্বামীপাদ বর্ণনা করেছেন ভক্তানাং সচ্চিদানন্দ রূপে সঙ্গে ইন্দ্রিয়াত্মসু ঘটতে স্বানুরূপেষু বৈকুণ্ঠে অন্যত্র চ সুয়তঃ। তা এই শ্লোকেরই টিকাতে সনাতন গোস্বামীপাদ নিজেই লিখেছেন স্বানুরূপেষু সচ্চিদানন্দ ঘন রূপায়া ভগতে সদৃশেষু ইয়ত সচ্চিদানন্দ রূপেষু অত দ্বয়োরপ্যেক রূপত্বেন নোক্ত দোষ প্রসঙ্গ ইতি ভাবঃ। ভক্তি হচ্ছে স্বরূপ শক্তির বা শুদ্ধ সত্যের বিলাস বিশেষ। স্বরূপ শক্তি শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, ইয়াকে চিৎ শক্তি বলা হয়। তাহলে স্বরূপ শক্তি বা চিৎ শক্তি হচ্ছে, স্বরূপ শক্তি বা শুদ্ধ সত্য হচ্ছে চিৎ শক্তি। সুতরাং ইহা সচ্চিদানন্দ স্বরূপ। স্বরূপ শক্তির একমাত্র কার্য হচ্ছে শক্তিমান শ্রীকৃষ্ণের সেবা, সর্ববিধ ভাবে সেবা। তাই স্বরূপ শক্তির বা তাহার বিলাস বিশেষ ভক্তির গতি থাকে সদা সর্বদাই শ্রীকৃষ্ণের দিকে, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের দিকে। সেবা মানেই প্রীতিবিধান। এই যে স্বরূপ শক্তির বিলাস স্বরূপ যে নিত্য সিদ্ধ পরিকর, সেই নিত্য সিদ্ধ পরিকরদের সম্পূর্ণ স্বরূপটাই অর্থাৎ দেহ ইন্দ্রিয় আদি সবই শুদ্ধ সত্যময় অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন। তাহাদের চিত্তের ভক্তি বা শ্রীকৃষ্ণের প্রীতিও তাহাও শুদ্ধ সত্যময়ী, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি তাহাদের যে প্রীতি সেটি সসুখ বাসনা গন্ধ লেশাভাসহীন। এই প্রাকৃত জগতে প্রাকৃত যে প্রীতি, প্রাকৃত জগতেও আছে প্রীতি আছে, কিন্তু সেটি সসুখ সুখ বাসনা গন্ধ লেশাভাসহীন নয়। যতই নিঃস্বার্থ প্রীতি বলে মনে হোক না কেন, প্রাকৃত জগতের যে কোনো প্রীতি তার মধ্যে কোনো না কোনো স্বার্থ বিদ্যমান থাকবেই, তাই সেটা প্রকট হোক বা সুপ্তভাবে হোক। আর অপ্রাকৃত জগতের যাহা কিছু সমস্তই প্রাকৃত জগতের বিপরীত।
এই প্রাকৃত জগতে আমরা যেরকম যা কিছু দেখি, অপ্রাকৃত জগতে ঠিক তার বিপরীত ধর্মী। তাই শ্রীকৃষ্ণ প্রীতিও অপ্রাকৃত জগতে শুদ্ধ সত্যময়ী স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ। ইহা মায়া শক্তির কোনো বৃত্তি নয়। প্রাকৃত জগতে যা কিছু সব মায়া শক্তির বিলাস, মায়া শক্তির বৃত্তি। শ্রীকৃষ্ণের যে তিনটি মুখ্য শক্তি, অন্তরঙ্গা চিৎ শক্তি আর বহিরঙ্গা হচ্ছে মায়া শক্তি। অন্তরঙ্গা চিৎ শক্তি সদা সর্বদাই শ্রীকৃষ্ণের সান্নিধ্যে বিরাজমান, আর বহিরঙ্গা মায়া শক্তি সদা সর্বদা শ্রীকৃষ্ণের বাইরে। যার জন্যে যাহারা শ্রীকৃষ্ণ বহির্মুখ তাহারা এই বহিরঙ্গা মায়া শক্তির অধীনস্থ, আর যাহারা শ্রীকৃষ্ণের অন্তর্মুখ তাহারা শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি স্বরূপ শক্তির অধীনস্থ। তাই স্বরূপ শক্তির যে বৃত্তি বিশেষ, তাদের মনের গতিও থাকে শুধুমাত্র শ্রীকৃষ্ণের দিকে, শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের দিকে। আর তৃতীয় যে শ্রীকৃষ্ণের শক্তি, জীব শক্তি, যে জীব শক্তির থেকেই অনন্ত জীব নিচয় প্রকটিত হয়েছেন। এই অনন্ত জীব নিচয়, এই জীব শক্তি, ইহা স্বরূপ শক্তি এবং মায়া শক্তির মধ্যস্থ। এই জন্যে একে বলা হয় তটস্থা শক্তি। অর্থাৎ সে যদি বহির্মুখতা অবলম্বন করে মায়া শক্তির অধীনস্থ হয়ে যাবে, মায়া শক্তির প্রভাবাধীন হয়ে থাকবে। আর যদি উন্মুখতা, শ্রীকৃষ্ণ উন্মুখতা সে অবলম্বন করে, উন্মুখ হয়, তাহলে স্বরূপ শক্তির দিকে ধাবিত হবে, স্বরূপ শক্তির অধীনস্থ হয়ে যাবে। এখন যাহারা অনাদি বহির্মুখ তাহারাই মায়ামুগ্ধ, মায়ার অধীনে, মায়ার কবলে অবস্থিত থেকে এই মায়িক দেহ লাভ করে মায়িক যে তিতাব জ্বালা যন্ত্রণা ইত্যাদি তাহা নিরন্তর ভোগ করে। এবার কোনো সুকৃতি বশে হোক, কোনো সৌভাগ্যবশে হোক, যদি তাহারা ভগবত উন্মুখ হওয়ার জন্যে সচেষ্ট হয়, অর্থাৎ এই যে নিরন্তর দুঃখ দুর্দশা, এটি থেকে মুক্ত হওয়ার জন্যে যদি তারা চেষ্টা করে, তাহলে তাহারা বুঝতে পারে যে এই মায়িক জগতে যা কিছু সমস্তই দুঃখময়। গীতাতে তাই বলেছেন, এই মায়িক জগতে যে দুঃখালয়ম অশাশ্বতম, মায়িক জগতে হচ্ছে দুঃখের আলয়। এখানে বাস্তব সুখ বলে কোনো বস্তু নাই। তবে যে সুখানুভব হয়, পরম আনন্দে সকলে আছে, একেবারে সুখে মগ্ন হয়ে আছে, তারা তো মনে করছে আমরা পরম সুখে আছি। এটা সুখ প্রতীতি মাত্র, বাস্তবত সুখ নয়। সুখ প্রতীতি, ইহাও এক মায়ার ছলনা। অত্যন্ত প্রখর রোদে যদি পথ চলতে চলতে শ্রান্ত ক্লান্ত কেউ কোনো বটবৃক্ষের নিচে এসে উপস্থিত হয়, বটবৃক্ষের শীতলতায় অর্থাৎ ছায়ার শীতলতায় তার দুঃখ অর্থাৎ যে কষ্টটা হচ্ছিল সেই কষ্টটার শান্তি হয়, কষ্টটা অপহত হয়, দূরীভূত হয়ে যায়। কারণ এখন রৌদ্র নাই, শীতল ছায়ার নিচে এসে উপস্থিত হয়েছে। এই যে কষ্টটার যে দূরীভূতি, সেটাকেই সে সুখ বলে অনুভব করে। তাহলে কষ্টের বা দুঃখের যে সাময়িক অনুপস্থিতি, সেটাকেই সুখ বলে অনুভব হয় এই প্রাকৃত জগতে। প্রাকৃত জগতে বাস্তবিক সুখ বলে কিছু নাই। কিন্তু জীব স্বরূপ, তাহা তো শ্রী ভগবানের জীব শক্তির অংশ। তার মধ্যে কিছু অনুস্বাতন্ত্র আছে। এই অনুস্বাতন্ত্র অর্থাৎ অনুচৈতন্য বিদ্যমান আছে। তার ভাবনা চিন্তা করবার একটা সামর্থ্য আছে। এই যে ভাবনা চিন্তা করবার যে সামর্থ্য বা শক্তি, এই যে চৈতন্য শক্তির প্রকাশতার তারতম্য আছে।
চৈতন্য শক্তির সর্বাধিক প্রকাশ হচ্ছে মনুষ্য শরীরে। 84 লক্ষ জীব মানে জীব, যে অনন্ত জীব নিচয়, পশু পক্ষী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম ইত্যাদি যা কিছু, সকলের মধ্যেই চৈতন্য শক্তি আছে, কিন্তু সুপ্ত, আবরিত। একমাত্র মনুষ্যের মধ্যেই সেই চৈতন্য শক্তি সর্বাধিক বিকশিত। সে ভাবনা চিন্তা করতে পারে, তার একটা ভাবনা চিন্তা করার স্বাতন্ত্র্য আছে, নিজের যে স্বাতন্ত্রতা, স্বাতন্ত্র্য বোধ তার এসে উপস্থিত হয়। এটা চৈতন্য বিকাশের তারতম্য অনুসারে সেটি বিকশিত। সকলের কিন্তু সমান নয়। অনেকেই মায়ামুগ্ধের মধ্যে সেই গণ্ডালিকা প্রবাহের মতন দিন চর্চা অর্থাৎ দিনাতিপাত করিতেছে, দুঃখ কষ্ট ভোগ করছে, তার মধ্যেই আছে, তার মধ্যে, কিন্তু এ থেকে সে যে দুঃখ ভোগ করছে এই চৈতন্যটাই নাই, এই বোধটাই তার নাই। আবার সুকৃতি বসে অর্থাৎ সত্যগুণের আধিক্য হলে, ত্রিগুণান্বিত জীবের মন বুদ্ধি চিত্ত, যাদের মধ্যে রজতম গুণের আধিক্য, বিশেষ করে তমগুণের আধিক্য, তারা হচ্ছে প্রমাদবশত অর্থাৎ একটা মোহগ্রস্ত, নেশাগ্রস্তর মতন তারা দিনাতিপাত করছে। তাদের চৈতন্যের বিকাশ অর্থাৎ তাদের চৈতন্যের যে অনুভব, সেটি অত্যন্ত ক্ষীণ। দিন যেমন চলছে চলছে, এটাই পরম সুখ বলে মনে করছে। যেমন দেখা যায় শুকর যে নালিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে, এটাই পরম সুখ তার কাছে, ঠিক সেই রকম। আর যে সমস্ত মনুষ্যের মধ্যে সত্যগুণের প্রকাশ হচ্ছে, মানে সত্যগুণের আধিক্য থাকে, তাহাদের মধ্যে এইসব চৈতন্যের বিকাশ, তারা ভাবনা চিন্তা করেন। তারা সুখ দুঃখে যে নিরন্তর দুঃখ ভোগ করছে, এতে কি করে মুক্তি হতে যায়, কেন দুঃখ ভোগ করছি, এ ধরনের প্রশ্ন তাদের অন্তরে জাগে। যে আমি তো সুখ বলে মনে করছি, প্রকৃত তো সুখ নয়, এটা স্বাভাবিক, মানে বিচার বোধ, যে বিবেক দিয়ে সে বিচার বিশ্লেষণ করতে থাকে, তার ফলে সে তখন কোনো সাধু মহাত্মা ইত্যাদির সঙ্গের প্রভাবে বা হোক যেভাবে হোক সে বুঝতে পারে যে এই অনাদি বহির্মুখতার জন্যে আমার এই জন্ম মৃত্যু, অর্থাৎ এই যে দেহ প্রাপ্ত হচ্ছে, দেহ নিরন্তর পরিবর্তনশীল, যার জন্যই বলেছেন অশাশ্বতম, অর্থাৎ শাশ্বত নয়, নিত্য নয়। প্রতিক্ষণেই কিন্তু সমস্ত কিছু, এই জগতের সব কিছুই পরিবর্তন হচ্ছে, কিন্তু সেটি এত সূক্ষ্মভাবে হচ্ছে যে আমরা অনুভব করতে পারি না। আমাদের শরীর প্রথমে জন্ম হয়েছে, সেই জন্মের ক্ষণ থেকেই, জন্মের ক্ষণ কি গর্ভ অবস্থা থেকেও পরিবর্তনশীল, একটু একটু করে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, হয়ে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই প্রতিক্ষণেই একটু একটু করে পরিবর্তিত হচ্ছে, এবং যতক্ষণ দেহ থাকবে ততক্ষণ এই পরিবর্তন চলতেই আছে, এক সময় শেষ হয়ে যাবে, অর্থাৎ দেহ চলে যাবে। তো এই যে পরিবর্তনশীল জগতে আমি যাহা কিছুই যেটাকে সুখ বলে অনুভব করছি, সেটাও তো ক্ষণস্থায়ী, থাকছে না, পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই সমস্ত সম্বন্ধে যে বিচার বিশ্লেষণ যার চিত্তে জাগরিত হচ্ছে, তখন সে এর কারণ কি তাহা অনুসন্ধান করে জানতে পারে ভগবৎ বহির্মুখতাই কারণ। তখন সে অনুসন্ধান করে ভগবৎ ভজনে রত হয়। সাধন করতে 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 তার এই প্রাকৃতত্ব দূরীভূত হয়ে গিয়ে অপ্রাকৃতত্ব, অর্থাৎ সে নিজের স্বরূপের অনুযোগী যে সেবা, সেই সেবা উপযোগী দেহ প্রাপ্ত হয়। ইতিপূর্বে সম্বন্ধে বহু আলোচনা হয়েছে। তাহাদের বলা হয় সাধন সিদ্ধ পরিকর। তাহারা শ্রীকৃষ্ণের সেবাতে রত থাকেন, কিন্তু তাহারা স্বরূপ শক্তির গণ নন, স্বরূপ শক্তির বিলাস নন, তাহারা জীব শক্তিরই বিলাস। কিন্তু সাধনার মাধ্যমে স্বরূপ শক্তির অধীনস্থ হয়ে স্বরূপ শক্তির আনুগত্যে তাহারা পার্শ্বদেহ প্রাপ্ত হন, শ্রীকৃষ্ণ সেবায় রত হন, তাহারা সাধন সিদ্ধ পরিকর। এই যে সাধন সিদ্ধ পরিকর অর্থাৎ জীব শক্তি, সে মায়া শক্তির প্রভাব মুক্ত হয়ে
স্বরূপ শক্তির প্রভাবে অর্থাৎ অধীনে চলে যায় যখন, তখনই সে অপ্রাকৃত হয়ে যায়। অপ্রাকৃত অর্থাৎ তাহার যে দেহ ইন্দ্রিয় আদি তাহাও প্রাকৃত নয়, তাহাও সমস্ত শুদ্ধ সত্যময় সচ্চিদানন্দ ঘন। তাহারা স্বরূপ শক্তির কৃপা প্রাপ্ত, এই জন্যে তাহাদের সমস্ত চিত্তবৃত্তির গতিও থাকে শ্রীকৃষ্ণের দিকে, শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের দিকে। যারা মায়ার প্রভাবে মায়ার অধীন, তাহাদের হচ্ছে শ্রীকৃষ্ণের বিপরীত দিকে, বহির্মুখতার দিকে। যারা সাধক ভক্ত, সাধন ভক্তির অনুষ্ঠানের ফলে যাহাদের চিত্ত শুদ্ধ সত্তাত্মক হয়ে অপ্রাকৃতত্ব লাভ করে, তখন তাহাদের এই পাঞ্চভৌতিক প্রাকৃত দেহ অপ্রাকৃত হয়ে যায়। অর্থাৎ এই যে প্রাকৃত দেহ, প্রাকৃতত্ব অর্থাৎ প্রাকৃত দেহের আকার ইত্যাদি যেমনকার তেমনই থাকে, কিন্তু তাহার যে প্রাকৃতত্ব তাহা দূরীভূত হয়ে গিয়ে অপ্রাকৃত হয়। যেরকম একখণ্ড লৌহখণ্ডকে যদি স্পর্শমণির স্পর্শ করানো যায়, সেটি সোনায় পরিণত হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়। তার লৌহত্ব আর থাকে না, সে স্বর্ণত্ব প্রাপ্ত হয়, কিন্তু তার আকার যেরকম ছিল আকার সেরকমই থাকে, আকারের কোনো পরিবর্তন হয় না, শুধু তার লৌহত্বের জায়গায় স্বর্ণত্ব প্রাপ্ত হয়। ঠিক সেই রকম যাহারা সাধন করে ধীরে 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 শুদ্ধ হয়ে, চিত্তশুদ্ধ হয়ে, অর্থাৎ মায়াশক্তির প্রভাব থেকে মুক্ত হয়ে, মায়া মুক্ত হয়ে স্বরূপ শক্তির কৃপা প্রাপ্ত হয়ে যান, তাহাদের এই যে শরীরের যে আকার ইত্যাদি যেমনকার তেমন থাকে, দেহ ইন্দ্রিয়াদি এইরকমই থাকে, শুধু তার যে দেহ ইন্দ্রিয়াদির প্রাকৃতত্ব তাহা দূরীভূত হয়ে গিয়ে অপ্রাকৃত হয়ে যায়। কারণ স্বরূপ শক্তি অপ্রাকৃত চিন্ময়। স্বরূপ শক্তির কৃপা প্রাপ্ত হলেই তাহা শুদ্ধ সত্মাত্মক চিন্ময় হয়ে যায়। তাহাদের চিত্ত শুদ্ধ সত্তাত্মক হয় বলে তাহাদের সমস্ত চিত্তবৃত্তিও হয়ে যায় শুদ্ধ সত্তাত্মিকা। অর্থাৎ প্রাকৃত সত্যগুণ নয়, প্রাকৃত রজতম গুণ নয়, ইহা হচ্ছে স্বরূপ শক্তির বিলাস, যে শুদ্ধ সত্য, সেই শুদ্ধ সত্য গুণান্বিত হয়ে যায়। তখন তাহাদের যে বাসনাদি তাহা চালিত হয় স্বরূপ শক্তির দ্বারা। মায়া শক্তির, মায়ামুগ্ধ জীবের বাসনাদি সমস্ত চালিত হয় মায়া শক্তির দ্বারা, আর স্বরূপ শক্তির কৃপাপ্রাপ্ত দ্বারা তাহাদের বাসনাদি, বাসনা ঠিকই থাকে চিত্তে, চিত্তের ধর্মই বাসনা। মনের ধর্ম চিন্তা করা, চিন্তা শূন্য অবস্থায় মন থাকতে পারে না। কিন্তু যারা এই স্বরূপ শক্তির কৃপা প্রাপ্ত হয়ে যান, তাদের চিন্তাবৃত্তি সমস্ত কিছু কৃষ্ণ উন্মুখ হয়ে যায়, অর্থাৎ শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় হয়ে যায়। আর মায়া শক্তির অধীনস্থ যারা হয়, মায়ামুক্ত যে সমস্ত জীব থাকে, তাহাদের যা কিছু চিন্তা ভাবনা ইত্যাদি সমস্ত ওই মাইক জগৎ সম্বন্ধনীয়। তাহলে তাহাদের যে বাসনাদির গতিও থাকে শ্রীকৃষ্ণের দিকে, অর্থাৎ সদা সর্বদা শ্রীকৃষ্ণের সুখ বিধানের দিকে, শ্রীকৃষ্ণ সেবার দিকে। এই সাধন সিদ্ধ পরিকর ভক্ত বা উল্লিখিত রূপ সাধক ভক্ত, সাধক ভক্ত সম্বন্ধে বলা হয়েছে কখন? যাহাদের চিত্তশুদ্ধ হয়ে গেছে, নিষ্ঠারুচি আসক্তির স্তরে বিরাজমান, তাহাদের বলা হয় যথার্থ সাধক ভক্ত। সাধনে প্রবৃত্ত হলেই সে সাধক ভক্ত আখ্যা পায় না। এই যে সাধক ভক্ত, ইহাদের সকলেই যখন স্বরূপ শক্তির কৃপা প্রাপ্ত, তখন তাহাদের কাহারও কামনাদি শ্রীকৃষ্ণ থেকে বহির্মুখী হতে পারে না। কেননা চিত্তশুদ্ধ না হলে সেই চিত্তে তো ভক্তিদেবীর আবির্ভাব হচ্ছে না। আর ভক্তিদেবীর আবির্ভাব, ভক্তিদেবীর কৃপাই যদি সে প্রাপ্ত না হয়, তাহলে সে ভক্ত হবে কি করে? সে তো ভক্ত নয়। কাজেই সাধক ভক্ত সাধক হতে পারে,
যে কোনো বিষয়ে সাধনা করলেই সে সাধক, কিন্তু সাধক ভক্ত যদি পদবী তাকে ধরতে হয়, তাহলে চিত্তশুদ্ধি হওয়ার পরে সে সাধক ভক্ত। কাজেই তাহাদের চিত্তে অর্থাৎ শুদ্ধ চিত্তে কখনো সসুখ ভোগ বাসনা অর্থাৎ আত্মেন্দ্রিয় প্রীতি বাসনা কখনো প্রকাশিত হয় না। তার কারণ অনাদি বহির্মুখ জীব নিজ চিরন্তনী সুখবাসনা দ্বারা, এই যে সুখবাসনা জীবের, এটা চিরন্তনী, অনাদিকাল থেকে বিদ্যমান আছে। জীব সদা সর্বদা সুখ চায়, এমন কোনো জীব নাই, মনুষ্য বলে কথা নাই, পশু পক্ষী কীট পতঙ্গ সমস্ত জীবই কেউ কিন্তু দুঃখ চায় না, সকলেই সুখ চায়। এই যে সুখ বাসনা, এটি হচ্ছে তার চিরন্তনী, অনাদিকাল থেকেই বিদ্যমান। সেই চিরন্তনী সুখ বাসনা দ্বারা তাড়িত হয়ে যখন প্রাকৃত ব্রহ্মাণ্ডের প্রাকৃত সুখ ভোগের আশায়, যেহেতু তার দেহাবেশ, এই দেহে আমি, এই বোধ, এটাই হচ্ছে দেহাবেশ, দেহই হচ্ছে আমি, দেহ ব্যতীত আমি তথা নিজ স্বরূপের কোনো অনুসন্ধান বা অনুভব তাদের নাই। তা এই জন্যে এই দেহকে আমি অনুভব করা, এই জন্যে আমার যে সুখবাসনার তৃপ্তি হবে এই দেহ সম্বন্ধনীয়। দেহ ইন্দ্রিয়াদির যদি সুখানুভব হয়, তাহলে সেটা নিজের সুখ বলে অনুভব হয়। তা এই যে সুখবাসনার দ্বারা নিরন্তর সে তাড়িত হচ্ছে, অর্থাৎ নিরন্তর ব্যস্ত, তার অন্তরের সুখবাসনা এই দেহে ইন্দ্রিয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অনাদিকাল থেকেই ভগবত বহির্মুখ। দেহাসক্ত জীব, দেহাবিষ্ট জীব, দেহে মমত্ব, দেহে আমি জ্ঞান, নিরন্তর এই যে চিরন্তনী সুখবাসনার দ্বারা তাড়িত হয়ে প্রাকৃত ব্রহ্মাণ্ডে এই প্রাকৃত সুখভোগের আশায় বহিরঙ্গা মায়াদেবীর শরণাপন্ন হয়ে যায়। তখন জীবমায়ার আবরণাত্মিকা শক্তিতে তাহার স্বরূপের জ্ঞান উচ্ছন্ন হয়ে যায়, নিজের স্বরূপের স্মৃতি থাকে না। দেহে আত্মবুদ্ধি জন্মে, দেহই আমি, এই বোধ জন্মে, এটা অনুভব, দেহাতিরিক্ত নিজ সম্বন্ধনীয় আর কোন অনুভব নেই। তখন দেহ বা দেহস্থিতি ইন্দ্রিয়াদির সুখের জন্যই সে লালায়িত হয়ে পড়ে। দেহ বা ইন্দ্রিয়াদির কোনো দুঃখ কষ্ট অনুভব হলেই তা থেকে মুক্ত হওয়ার জন্য সচেষ্ট হয়, আর মায়াও তাহাকে দেহের সুখভোগ করাতে থাকে। সেই জন্য তার বাসনাদি সমস্ত ইন্দ্রিয় বৃত্তিকে তাহার দেহের দিকে চালিত করতে থাকে। এ যদি না করে, তাহলে জীব দেহের সুখের ভোগ করতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে এই যে বহিরঙ্গ মায়া শক্তি, এই মায়াই অনাদি বহির্মুখ জীবের চিত্তে এই আত্মেন্দ্রিয় প্রীতি বাসনা বা কাম তাহা জন্মে জন্মে থাকে, তাহাই সৃষ্টি করে। কিন্তু ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে থাকলে জীবের, যেহেতু জীব স্বরূপত শ্রী ভগবানের অংশ, সচ্চিদানন্দময় অর্থাৎ সচ্চিত নিত্য শাশ্বত, সেই জন্যে তার একটু সেই অনুস্বাতন্ত্রের ফলে সে যদি বুঝে ভক্তি অঙ্গের অনুষ্ঠানের প্রবৃত্ত হয়, তখন ধীরে 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 এই মায়া শক্তি থেকে সে মুক্ত হতে থাকে। তার যে অনুচৈতন্য সেটি বিকাশ প্রাপ্ত হতে থাকে, এবং তার এই সাধনার ফলে সেই অবস্থায় তাকে বলা হয় সাধক। ভক্তি সাধনা সে করছে, কিন্তু সে ভক্ত পদবী বাচ্য হয়ে ওঠে না। তারপরে যখন স্বরূপ শক্তি তার চিত্তে প্রবেশ করে, অর্থাৎ চিত্তশুদ্ধ হলে স্বরূপ শক্তি, ভক্তি অঙ্গের অনুষ্ঠান তো সে করছে, ভক্তি তো স্বরূপ শক্তির বিলাস স্বরূপ, অপ্রাকৃত সচ্চিদানন্দময়। সেই অপ্রাকৃত ভক্তি অঙ্গের অনুষ্ঠান করা মানে কি? ভক্তি অঙ্গ তার শরীরের মধ্যে প্রবেশ করছে, মনে প্রবেশ করছে,
যেমন শরীরে যদি কোনো ব্যথা বেদনা অনুভব হয়, তখন কি, যখন ব্যথার ঔষধ গ্রহণ করা হয়, সেই ঔষধ যখন শরীরের মধ্যে প্রবেশ করে, তখন সেই যে ব্যথার যে বোধ, সেই বোধটাকে সে দূরীভূত করে দেয়। শরীরে প্রবেশ করে ওষুধের কার্য হচ্ছে ব্যথার বোধটাকে দূরীভূত করে দেওয়া, অর্থাৎ তার ব্যথা বেদনা কমে যায়। এটা তো আপনা আপনি হয় না, ওই যে ওষুধ প্রবেশ করেছে সেই ওষুধের ক্রিয়া। ঠিক সেই রকম জীব যখন সাধনায় রত হয়, ভক্তি অঙ্গ যাজন করতে শুরু করে, শ্রবণ কীর্তন ইত্যাদি, তখন এই শ্রবণ কীর্তন ইত্যাদি, এই যে ভক্তি অঙ্গ, ভগবত কথা শ্রবণ কীর্তন বা ভগবত সেবা ইত্যাদি করা বা ভগবত সম্বন্ধীয় কোনো কার্য করা, এ সমস্ত কিছু ভগবত সম্বন্ধনীয়। তাহলে ভগবত সম্বন্ধনীয় যাহা কিছু সমস্তই অপ্রাকৃত চিন্ময়। এবার সেই কার্য করার ফলে তার হচ্ছে কি, তার চিত্তে, মন বুদ্ধি চিত্তে সেটি প্রবেশ করছে, প্রবেশ করে সেই যে অপ্রাকৃত চিন্ময়, সেটা হচ্ছে স্বরূপ শক্তির বিলাস স্বরূপ। তাহা যে মায়া শক্তির যে প্রভাব, যে বিলাস, যে আত্মেন্দ্রিয় প্রীতি বাসনা, সেটিকে ধীরে ধীরে দূরীভূত করতে থাকে। যখন চিত্তে প্রবেশ করে মায়াকে এবং মায়ার সত্যরজ তমগুণকে সম্পূর্ণরূপে দূরীভূত করে, তখন জীবের চিত্ত বা চিত্তবৃত্তি শুদ্ধ হয়ে যায়, আত্মেন্দ্রিয় ভোগ বাসনা ইত্যাদি দূরীভূত হয়ে যায়, কারণ সেটা ছিল মায়িক বৃত্তি দূরীভূত হয়ে গেল। তখন চিত্তবৃত্তি চালিত হয় স্বরূপ শক্তির দ্বারা। সেই চিত্তে মায়া শক্তির কোনো রকম আর প্রভাব থাকতে পারে না। যে ঘরে আলো জ্বলে সেই ঘরে যেমন অন্ধকার আর প্রবেশ করতে পারে না, আলো না থাকলেই তো অন্ধকার, ঠিক সেই রকম স্বরূপ শক্তির বৃত্তি অর্থাৎ ভক্তি যখন সেই চিত্তে একবার অধিষ্ঠিত হয়ে যায়, সেখানে মায়ার কোনো প্রভাব আর প্রবেশ করতে পারে না। তাহার চিত্তবৃত্তিকে দেহান্দ্রিয়াদি সুখভোগের দিকে চালাবার আর কোনো সুযোগ সে পায় না, কাজে চালাবার কেউই থাকে না। সুতরাং তার যে সেই দেহেন্দ্রিয়াদি অর্থাৎ মন বুদ্ধি চিত্ত ইত্যাদি যে বৃত্তি অর্থাৎ গতি, তখন সেটি শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত হয়। স্বরূপ শক্তি বা স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ ভক্তির প্রভাবে সমস্ত চিত্তবৃত্তি তখন শ্রীকৃষ্ণ উন্মুখী হয়ে যায়। বুদ্ধি শ্রীকৃষ্ণেই আবিষ্ট হলে জীবের চিত্তে যে সমস্ত বাসনা জাগে, তাহাদের গতি থাকে শুধুমাত্র শ্রীকৃষ্ণের দিকে, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের দিকে, শ্রীকৃষ্ণের সুখের দিকে। যেমন ধানকে যদি একবার ভাজা হয়ে যায়, তাহলে তার থেকে আর অঙ্কুর জন্মে না। সেই রকম শ্রীকৃষ্ণ যে চিত্ত শ্রীকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে যায়, শ্রীকৃষ্ণ ভাবে যে চিত্ত একবার ভাজিত হয়ে যায়, সেই চিত্তে আর মায়ার অর্থাৎ সসুখ ভোগ বাসনার অঙ্কুর জাত হতে পারে না। সেই চিত্তের বাসনাও সসুখার্থ কখনো আর হতে পারে না। স্বয়ং শ্রীকৃষ্ণ একথা বলেছেন শ্রীমদ্ ভাগবতে, ন ময়্যাবেশিত ধিয়াং কাম কামায় কল্পতে বর্জিতা কথিতা ধানা প্রায় বিজয় নেশ্যতে। ধান যেমন ভাজলে একবার, তা থেকে আর কখনো অঙ্কুর উদ্গম হয় না, ঠিক তার দৃশ্য। তাহলে দেখা গেল এই যে সসুখ ভোগ বাসনা অর্থাৎ আত্মেন্দ্রিয় প্রীতি বাসনা, আত্মেন্দ্রিয় সুখ বাসনা, ইহা হচ্ছে বৈরঙ্গা মায়াশক্তির বৃত্তি। মায়াশক্তি এবং স্বরূপ শক্তি ইহা হচ্ছে অন্ধকার এবং আলোর মতন, পরস্পর বিরোধী। এই জন্যেই বলা হয়েছে কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম জয়ছে স্বরূপে বিলক্ষণ। মায়াশক্তির যে বাসনা তাহা হইতেছে কাম,
আর স্বরূপ শক্তির যে বাসনা তাহা হইতেছে প্রেম। বাহ্যিকভাবে একই রকম, কিন্তু গতি ভিন্ন। মায়া শক্তির যে বাসনা তাহা কাম, অর্থাৎ তাহার গতি হচ্ছে নিজ সুখ বিধানের নিমিত্ত, সেই দিকে তার গতি। আর স্বরূপ শক্তির যে বাসনা তা হচ্ছে প্রেম, তার গতি হচ্ছে শ্রীকৃষ্ণের সুখের দিকে। এই হচ্ছে তারতম্য। তাহলে শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দ সম্বন্ধে তার অনুমানের যে যুক্তি এবং প্রমাণ ইত্যাদি দেখিয়ে রায় রামানন্দের যে চিত্তবৃত্তি, তাহার যে গতি সদা সর্বদাই শ্রীকৃষ্ণ সুখের দিকে, তাই তিনি প্রমাণ করে দিলেন। সাধারণ ভক্ত অর্থাৎ সিদ্ধ ভক্তের চিত্তবৃত্তি, তার গতি হচ্ছে শ্রীকৃষ্ণের সুখের দিকে, অর্থাৎ সেই ভাবাবিষ্ট। এই যে ভজন শুদ্ধ ভক্তি মার্গের, তাহাকে বলা হয় রাগানুগা মার্গের ভজন। তাই মহাপ্রভু বলছেন, রাগানুগা মার্গে জানি রায়ের ভজন, সিদ্ধ দেহ তুল্য তাতে প্রাকৃত নহে মন। রায় রামানন্দ সম্বন্ধে বলছেন প্রভু, রায় রামানন্দের যে কার্য প্রক্রিয়া প্রদ্যুম্ন মিশ্র যা শুনে এসছেন, যখন প্রভুর নিকটে ব্যক্ত করেছেন প্রভু, তখন তাহার প্রকৃত যে রহস্য তাহা পরিষ্কার করে দিচ্ছেন এবং সেই প্রসঙ্গে ভক্তের ভক্তির মহিমার কথাও প্রকাশ করছেন। তা প্রভু বলছেন এই ইতিপূর্বে ভাগবতের শ্লোকের উদ্ধৃতি দিয়ে, যে যাহারা শ্রদ্ধাপূর্বক শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ কীর্তন করেন, বিশেষ করে শ্রীকৃষ্ণ ব্রজলীলার কথা, গোপীদের সঙ্গে যে লীলাবিলাসের কথা, তাহাদেরও হৃদ্রোগ কাম দূরীভূত হয়। সুতরাং রমণী সংসর্গে তাহাদের চিত্তচাঞ্চল্যের কোনো সম্ভাবনা থাকে না। আর যাহারা ব্রজগোপিকাদের আনুগত্যে ওই সকল লীলার ভাবে আবিষ্ট হয়ে রাগানুগা মার্গে অন্তশ্চিন্তিত দেহে, অর্থাৎ নিজের সিদ্ধ দেহে পার্শ্বদ দেহে নিরন্তর শ্রী যুগল কিশোরের সেবা করেন, অর্থাৎ প্রেমের স্তরে পৌঁছালে প্রেমী ভক্ত, তাহাদের দেহ ইন্দ্রিয়াদি সমস্তই নিত্য সিদ্ধ ভক্তদের দেহ ইন্দ্রিয়াদির ন্যায় অপ্রাকৃত হয়ে যায়। সুতরাং রমণী সংসর্গে তাহাদের কোন রকম চিত্ত চাঞ্চল্য বা চিত্ত বিকার জন্মাবার বিন্দুমাত্র সম্ভাবনাটা দূরে থাক, আশঙ্কাও থাকে না। রায় রামানন্দেরও রাগানুগা মার্গে ভজন, তিনিও তার নিত্য অন্তশ্চিন্তিত দেহে ব্রজগোপীদের আনুগত্যে রাসাদি লীলার ভাবে আবিষ্ট হয়ে নিরন্তর যুগল কিশোরের সেবা করেন। তাহার দেহমনাদি ইন্দ্রিয়বর্গ নিত্যসিদ্ধ ভক্তদের ন্যায় অপ্রাকৃত। যদিও রামানন্দ রায় নিত্যসিদ্ধ নিত্য পরিকর, তবুও সাধক সম্বন্ধে, সাধক যদি সাধনায় সিদ্ধি লাভ করে প্রেমের স্তরে পৌঁছে যান, তখন যথাবস্থিত দেহ তার থাকে, কিন্তু সেই দেহের যে অবস্থা হয় সেটাই মহাপ্রভু রামানন্দের দৃষ্টান্তে বর্ণনা করছেন। রামানন্দ ঠিক সেই রকম সিদ্ধ ভক্ত, নিত্য সিদ্ধ ভক্তদের মতন রামানন্দের যে দেহ তাহা হচ্ছে অপ্রাকৃত চিন্ময়। তাই দেবদাসীর সংস্পর্শে তাহার ইন্দ্রিয়বর্গ কাষ্ঠ পাষাণের মতন নির্বিকার, চিত্তে কোনো রকম বিকার হতে পারে না। তো এই যে রাগানুগা মার্গের যে ভক্তি, প্রভু বলছেন রামানন্দের যে কার্যকলাপ, তা থেকে প্রভু অনুমান করছেন যে রাগানুগা মার্গে জানি রায়ের ভজন। একমাত্র রাগানুগা মার্গে যারা ভজন না করেন তাদের এ জাতীয় অবস্থা হতে পারে। তা রাগানুগা মার্গ কাকে বলে? রাগানুগা হচ্ছে রাগাত্মিকার অনুগত যে ভক্তি, তাহা হচ্ছে রাগানুগা ভক্তি। রাগ ভক্তি বা রাগাত্মিকা ভক্তি, তার অনুগত যে, তাই হচ্ছে রাগানুগা। এই রাগানুগা ভক্তির সাধন মার্গকেই বলা হয় রাগানুগা মার্গের ভজন।
দাস্য সখ্য বাৎসল্য মধুর, ব্রজেই চারি ভাবের সেবা, শ্রীকৃষ্ণ সেবা বিরাজমান। এই চারি ভাবের যে কোনো ভাবে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবার জন্য যার অন্তরে লালসা জাগে, সকলের মনে যে একইভাবে সেবা বাসনা তা নয়। কেউ দাস্যভাবের সেবা বাসনা, কারো সখ্যভাবের সেবা বাসনা, কারো বাৎসল্য ভাবের সেবা বাসনা, কারো মধুর ভাবের সেবা বাসনা। যার যেভাবে সেবা বাসনা চিত্তে জাগে, সেই সেবা প্রাপ্তির নিমিত্ত সেইভাবে সেবা করবার জন্যে তাকে কি করতে হয়? সেই অভিষ্ট ভাবের ব্রজ পরিকর, অর্থাৎ ব্রজের নিত্যসিদ্ধ যে পরিকর, সেইভাবে, অর্থাৎ ব্রজের যারা দাস্য পরিকর আছেন, যারা সখাগণ আছেন, যারা বাৎসল্যগণ বতী আছেন অর্থাৎ পিতামাতা ইত্যাদি, বা যারা মধুর ভাবের অর্থাৎ ব্রজ সুন্দরীগণ, তাহাদের আনুগত্যে সেই সেবা বাসনা প্রাপ্তির জন্যে সাধনা করেন, ভজন করেন। তাহাকে বলা হয় রাগানুগা মার্গে ভজন। এই রাগানুগা মার্গে মানে রাগানুগা মার্গের ভজন মানে আনুগত্যের ভজন। এখানে কিন্তু স্বাতন্ত্র্যের ভজন নয়, কারণ জীবের স্বাতন্ত্র্য ভজন হতে পারে না। জীব তো জীব শক্তির অংশ, স্বাতন্ত্রতা একমাত্র স্বরূপ শক্তি। শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির হচ্ছে শ্রীকৃষ্ণ সেবায় স্বাতন্ত্রতা। এই জন্য স্বরূপ শক্তির বিলাস যে পরিকরগণ, তাহাদের হচ্ছে রাগাত্মিকা ভক্তি অর্থাৎ স্বাতন্ত্র ভক্তি। কিন্তু জীব শক্তির যাহারা এই স্বরূপ শক্তির কৃপাপ্রাপ্ত হয়ে যান, সেবাপ্রাপ্ত হন, কিন্তু সেই সেবাটি হচ্ছে আনুগত্যময়ী, স্বাতন্ত্র্য কিনা স্বতন্ত্রভাবে নয়, অনুগত হয়ে। তা রামানন্দ রায়ের রাগানুগা ভজন বলতে মধুর ভাবের ভজনই বুঝাচ্ছে। মধুর ভাবে রাগানুগা ভজনে সাধক নিজেকে শ্রীমতী রাধারানীর দাসী বলে অনুভব করেন, সেই দাসিত্ব আরোপিত হয়। এখন প্রশ্ন হতে পারে, শ্রী গৌরগণের দীপিকার মতে রায় রামানন্দ ভজলীলার বিশাখা সখীর, তা বিশাখা সখীর যে সেবা, সে তো রাগাত্মিকা সেবা, সে তো রাগানুগা সেবা নয়। বিশাখাই যখন রামানন্দ রায়ের রূপে গৌরলীলায় প্রকট হলেন, তখন রামানন্দের ভজন এটা তো রাগাত্মিকা না হয়ে রাগানুগা হয়ে যাবে কেন? সম্ভবত ইহার কারণ, প্রথমত রায় রামানন্দ হচ্ছেন গৌরলীলার একজন পরিকর। শ্রী ভগবান যখন আবির্ভূত হন, লীলা করেন, তখন সে লীলার তো একটা উদ্দেশ্য থাকে। বিনা উদ্দেশ্যে তিনি প্রকটিত হন না। দুরকম উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে নিজ সম্বন্ধনীয়, একটা হচ্ছে জীব সম্বন্ধনীয়। সমস্ত ক্ষেত্রেই তা গৌরলীলার অর্থাৎ গৌর সুন্দর গৌররূপে শ্রীকৃষ্ণ যখন প্রকট হলেন, তার উদ্দেশ্য আছে। যে উদ্দেশ্যে লীলা প্রকটিত হয়, সেই উদ্দেশ্যের আনুকূল্য করাই হচ্ছে তার পরিকরদের লক্ষ্য। সপরিকরেই তো আবির্ভূত হন, একা একা তো লীলা হয় না। শ্রীকৃষ্ণ একা এসে লীলা করতে পারেন না। তাহলে শ্রীকৃষ্ণ যখনই আবির্ভূত হচ্ছেন, অর্থাৎ ভগবান যখন আবির্ভূত হন, তাঁর সমস্ত পরিকর সহ আবির্ভূত হন, এবং তিনি যে উদ্দেশ্যে আবির্ভূত হন, পরিকরগণের কাজ থাকে সেই উদ্দেশ্য সিদ্ধের সহযোগিতা করা। গৌর অবতারের একটি উদ্দেশ্য হচ্ছে রাগমার্গের ভজন শিক্ষা দেওয়া। নিজে আচরণ করে শিক্ষা দিতে হবে জগতের জীবকে, যে জন্য শ্রীমন মহাপ্রভু ভক্তভাবে আবির্ভূত হয়েছেন। নিজে আচরণ করে জীবকে এই ভজন শিক্ষা দিচ্ছেন। তাহলে তিনি নিজে যখন আচরণ করে ভজন শিক্ষা দিচ্ছেন, তাহলে তার পরিকরগণ তাহারা তো তাই করবেন। স্বাতন্ত্র্যময়ী রাগাত্মিকা ভক্তিতে জীবের তো অধিকার নাই, কেননা জীব নিত্য কৃষ্ণ দাস। আনুগত্যই হচ্ছে দাসের স্বরূপ। জীব যেভাবেই ভজনা করুক না কেন,
দাস্য সখ্য বাৎসল্য মধুর যেভাবেই ভজনা করুন না কেন, জীবের স্বরূপ কিন্তু দাস, নিত্য দাস, কেননা সে জীব শক্তি। এই জন্যে আনুগত্য হচ্ছে তার স্বরূপগত ধর্ম। সুতরাং তার অধিকার আনুগত্যময়ী রাগানুগাত ভজনে, আনুগত্যময়ী সেবাতেই তার অধিকার, স্বতন্ত্র সেবাতে তার অধিকার নাই। তাই জীবের ভজন শিক্ষা যদি দিতে হয়, তাহলে এই আনুগত্যময়ী রাগানুগা ভক্তির অনুষ্ঠানের মাধ্যমেই জীবকে শিক্ষা দিতে হবে। সেখানে স্বাতন্ত্র্যময়ী ভজন করে তো তাকে আনুগত্যময়ী শিক্ষা দেওয়া যাবে না। এই জন্যে শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও এবং রাগাত্মিকার মুখ্যা অধিকারিণী মহাভাব স্বরূপা শ্রীমতী বিশ্বভানুনন্দিনীর ভাবে বিভাবিত হয়েও জীব শিক্ষার নিমিত্ত তিনি রাগানুগা ভক্তিরই অনুষ্ঠান করেছেন। আর তার এই উদ্দেশ্য সিদ্ধির জন্যে আনুকূল্যার্থে তার পরিকর বর্গকেও এই রাগানুগার অনুষ্ঠান করতে হয়েছে। তাহাদের এই ভজন অনুষ্ঠান শুধুমাত্র জীব শিক্ষার নিমিত্ত। বাস্তবিক তাহাদের ভজনের তো কোনো প্রয়োজন নেই, সাধনের প্রয়োজন নেই, তাহারা তো নিত্য পরিকর, তারা নিত্য সিদ্ধ। তাই রামানন্দ আদি রাগাত্মিকার অধিকারী হয়েও রাগানুগার ভজন করেছেন বলে তাহাদের স্বর্গত ভাব বিপর্যয়ের কোনো অপেক্ষা নাই। রাগানুগা ভক্তি রাগাত্মিকারই তো আনুকূল্যময়ী। সুতরাং রাগাত্মিকা ভক্তির অধিকারীদের পক্ষে রাগানুগার অনুষ্ঠানে তার ভাব বিপর্যয় হয় না, বরং বলতে গেলে ভাবের পুষ্টি সাধনই হয়ে থাকে। এতে কিন্তু এক কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এই যে যারা গৌরবতারের বহিরঙ্গাকারণ সম্বন্ধনীয় কথা, এই যে জীবকে ভজন শিক্ষা দেওয়া, এটি হচ্ছে শ্রী গৌরসুন্দরের জীব সম্বন্ধনীয় যে উদ্দেশ্য, তাহা অন্তরঙ্গ কারণও তো আছে। শ্রীমন মহাপ্রভু নিজের সম্বন্ধনীয় উদ্দেশ্য আছে। তো অন্তরঙ্গ কারণের সঙ্গেও রাগানুগা ভজনের সার্থকতা এবং প্রয়োজনীয়তা আছে। রাগানুগা সেবাজনিত একটা সুখ, আনুগত্যময়ী সেবাতে একটা সুখ আছে আলাদা, স্বাতন্ত্র্যময়ী সেবার সুখ হচ্ছে এক আলাদা। এই যে আনুগত্যময়ী ভজনের যে সুখানুভব, তার যে একটা অপূর্বতা, একটা আস্বাদন, সেই আস্বাদনের লোভনীয়তা, একটা আস্বাদন বৈচিত্র্য আছে। সেই অপূর্বতা এবং বৈচিত্র্যের অপেক্ষাতে শ্রীমন মহাপ্রভু এবং রাগাত্মিকার অধিকারী পরিকর বর্গ রাগানুগার ভাব অঙ্গীকার করে নিয়েছেন। রায় রামানন্দ যে রাগানুগা অঙ্গীকার করেছেন, তাহার শ্রীমন মহাপ্রভুর নিজের মুখের উক্তি। আর শ্রীমন মহাপ্রভু যে রাগানুগা অঙ্গীকার করেছেন, তাহা অন্তলীলার ৮ পরিচ্ছেদে যখন শ্রীমন মহাপ্রভু জলকেলি সম্বন্ধে, অর্থাৎ আবিষ্ট হয়ে জলকেলিতে রত থাকবেন, সেই আবিষ্ট ভাবটি যখন অর্ধবাচ্য দশায় এসে যিনি যখন ব্যক্ত করবেন পরিকরগণদের সম্মুখে, তখন সেটি প্রকাশিত হয়েছে। তাহলে রাগানুগা মার্গে জানি রায়ের ভজন সিদ্ধদেহ তুল্য, তাতে প্রাকৃত নহে মন। সিদ্ধ দেহ অর্থাৎ সিদ্ধ হয়েছে দেহ যাহার, তিনি হচ্ছেন সিদ্ধ দেহ। রায় রামানন্দের সিদ্ধ দেহ তুল্য, অর্থাৎ রামানন্দ নিত্য সিদ্ধ তুল্য। রায় রামানন্দ স্বরূপত নিত্য সিদ্ধ হলেও তাহাকে নিত্য সিদ্ধ তুল্য বলার তাৎপর্য এই যে শ্রীমন মহাপ্রভু সাধক জীবের শিক্ষা এবং ভজন উৎসাহ বৃদ্ধির জন্যে তাহাকে সাধন সিদ্ধ রূপে পরিচিতি দিচ্ছেন। সিদ্ধদেহ তুল্য বলে রায় রামানন্দের মন প্রাকৃত নয়, অপ্রাকৃত চিন্ময়। আর তার মন যেহেতু প্রাকৃত নয়, অপ্রাকৃত চিন্ময়, সেই চিন্ময় মনে, অপ্রাকৃত মনে কোনো রকমের
কামবিকারের স্থান থাকতে পারে না, অর্থাৎ আত্মেন্দ্রিয় প্রীতির বাসনার কোনো লেশাবাস থাকতে পারে না। সিদ্ধতেও তুল্য ইত্যাদির অন্যরূপ অর্থও করা যায়। অপ্রাকৃত দেহ তার, অর্থাৎ রায় রামানন্দের দেহ অপ্রাকৃত সিদ্ধ। আর এই পয়ারে বলছেন তাহার মনও অপ্রাকৃত, সিদ্ধ দেহের ন্যায় তার মনও প্রাকৃত নহে। তাহার সিদ্ধ দেহ যেমন প্রাকৃত নহে, সেইরূপ তার মনও প্রাকৃত নয়। দেহ আর মনের মধ্যে একটু তফাৎ আছে তো। দেহ হচ্ছে পঞ্চভূতাত্মক, আর অন্তরিন্দ্রিয় হচ্ছে মন। দেহ নাশ হয়ে গেলেও মন, বুদ্ধি, চিত্ত, এই অন্তরিন্দ্রিয় এবং পঞ্চ যে জ্ঞানেন্দ্রিয়র যে সূক্ষ্ম অংশ, সেটি নিয়ে সূক্ষ্ম শরীরে ধারণ করে জীব এই প্রাকৃত স্থূল দেহ ত্যাগ করে। এই প্রাকৃত স্থূল দেহর অন্তর্ভুক্ত হচ্ছে একটি সূক্ষ্ম দেহ, সেই সূক্ষ্ম দেহে হচ্ছে অন্তর্ভুক্ত মন। এই জন্যে প্রথমে দেহের কথা বলেছেন, তাহার দেহ মানে সিদ্ধ দেহ প্রাকৃত নয়, অর্থাৎ পঞ্চভূতাত্মক নয়। আর এখন মনের কথা বলছেন, মনও তার অপ্রাকৃত। রাগানুগা মার্গে রায়ের ভজন, অর্থাৎ যিনি রাগানুগা মার্গে ভজন করেন, ভজন করে যদি সিদ্ধি লাভ করেন, তাহলে নিত্য সিদ্ধ সেই প্রায় সিদ্ধতার কায়, এই অবস্থায় এসে যান। রামানন্দ রাগানুগা মার্গে ভজন তো করেনি, তাতেই তাহার দেহ মন সমস্ত কিছু অপ্রাকৃত। যিনি সেই রাগানুগা মার্গের ভজন করেন, তাহার দেহ মন অপ্রাকৃত হয়ে যায়। তার উপর আবার তিনি নিত্য সিদ্ধ পরিকর, এই জন্য তার সিদ্ধ দেহ যেমন প্রাকৃত নয়, তদ্রূপ তার মনও প্রাকৃত নয়। সুতরাং তাতে কোনো প্রাকৃত গুণোদ্ভূত চিত্ত চাঞ্চল্যের সম্ভাবনা থাকতে পারে না। আমিও রায়ের স্থানে শুনি কৃষ্ণ কথা, শুনিতে ইচ্ছা হয় যদি পুনঃযাহ তথা। এই যে কথাগুলো মহাপ্রভু এতক্ষণ ধরে বললেন, এ সমস্ত পদুম মিশ্রকে উদ্দেশ্য করে বললেন। পদুম মিশ্র কৃষ্ণ কথা শুনবার বাসনা মহাপ্রভুর চরণে নিবেদন করেছিলেন বলেই মহাপ্রভু রায় রামানন্দের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে রায় রামানন্দের এই কার্যাবলী শুনে বা সময় না থাকার জন্য হতোদ্যম হয়ে পদুম মিশ্র ফিরে এসেছিলেন, মানে বিফল হয়ে, হতাশা হয়ে বলতে গেলে। তাই রামানন্দ রায়ের মহিমা সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু প্রকাশ করে পদুম মিশ্রের অন্তরে যে কৃষ্ণ কথা শোনবার লালসা আছে, কৃষ্ণ কথা শোনবার যে পাত্র, যার তার কাছে কৃষ্ণ কথা তো শোনা যায় না, যোগ্য অধিকারী হওয়া চাই। কেননা তা না হলে তো কৃষ্ণ কথার যথার্থ যে রসতত্ত্ব বা যে তত্ত্ব, তাহা তো প্রকাশ করতে পারবে না। যার শ্রীকৃষ্ণের অপরোক্ষ অনুভূতি নাই, মানে প্রত্যক্ষ অনুভূতি নাই, সে তো কৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে কিছু অনুভব করতে পারবে না। শোনা কথা, জানা কথা বা শাস্ত্র সম্বলিত কথা, তার দ্বারা সেটা তো অনুভূতি সম্পন্ন নয়। তো শাস্ত্রে যা বর্ণিত আছে বা মহাজনের মুখে যা শোনা, সেই কথা বর্ণনা করে দেওয়া যেতে পারে, সেটি যথার্থ শক্তি সম্বলিত হয় না। যিনি সে সম্বন্ধে, অর্থাৎ সেই কথা সম্বন্ধে অনুভব প্রাপ্ত হয়েছেন, তিনি হচ্ছেন যথার্থ অধিকারী কৃষ্ণ কথা বর্ণনের। যদি কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়, তো তাদৃশ ভক্তের নিকটে কৃষ্ণ কথা শ্রবণ করলে তাহা শক্তি সম্বলিত হয়। হৃৎকর্ণ রসায়ন কথা, মমবীর্য সম্বলিত হৃৎকর্ণ রসায়ন কথা, সেটি তার মুখ থেকেই প্রকাশিত হয়, তাদৃশ অধিকারী ভক্তের মুখ থেকে। তাই প্রভু বলছেন রায় রামানন্দ যে তাদৃশ অধিকারী, সেই সম্বন্ধে রায় রামানন্দের
যে মন বুদ্ধি চিত্ত ইত্যাদি অপ্রাকৃত, সে দেবদাসীদের সঙ্গে অবস্থান করলেও সে প্রাকৃত দেহ নয়, তার প্রাকৃত মনও নয়, কোনো রকম চিত্ত বিকারের সম্ভাবনা নাই প্রাকৃত জীবের মতন। শুধু তাই নয়, স্বয়ং আমিও তার কাছে কৃষ্ণ কথা শ্রবণ করি। কেননা রায় রামানন্দ যে কৃষ্ণ কথা বর্ণনের যোগ্য পাত্র, কৃষ্ণ কথা শুনতে হলে যে তার নিকটেই শোনা উচিত, তাহলেই যথার্থ কৃষ্ণ কথা শোনা যাবে, ইহা প্রভু যুক্তি এবং প্রমাণ দ্বারা দেখালেন। কেবল যুক্তি এবং প্রমাণে সকল লোকের মন তো তৃপ্ত হয় না। এখন প্রদ্যুম্ন মিশ্র প্রভুর সম্বন্ধে জানেন, প্রভুকে শ্রদ্ধা ভক্তি করেন, প্রভু যে ভগবান তাহা জানেন, অনুভব করেছেন। কাজে প্রভু নিজে যদি বলেন আমি তার কাছে শুনি, তাহলে প্রদ্যুম্ন মিশ্র স্বাভাবিকভাবেই তার কাছে শুনবার জন্য তার আকাঙ্ক্ষা বলবতী হবে। সেই জন্যে কেহ কেহ যুক্তি ও প্রমাণের অনুকূল মহাজনদের আচরণের অনুসন্ধান করেন। যেমন দেখা যায় আমাদের প্রাকৃত জগতে কোর্টে যখন কোনো বিচার হয়, তখন পূর্ব কোনো ঠিক এই ধরনের মানে কেসে বা অভিযোগের বিচার কি করা হয়েছে যা নথিবদ্ধ করা আছে, সেগুলো দৃষ্টান্ত হিসাবে উপস্থিত করে। ঠিক সেই রকম কেউ কিছু সম্বন্ধে কিছু কার্য করতে গেলে আমরা ভক্ত চরিত্র জেনে, অর্থাৎ ভক্ত প্রাচীন মহাত্মাগণ তাঁরা কি করেছেন, এরকম পরিস্থিতিতে তাঁরা কি করেছেন, তাঁদের আচরণের অনুসন্ধান করি, যুক্তি প্রমাণের অনুকূল। তাই প্রদ্যুম্ন মিশ্রের মনের সংশয় সম্যক রূপে দূর করবার অভিপ্রায়ে প্রভু বলছেন, প্রদ্যুম্ন মিশ্র, আমি নিজেও রামানন্দের নিকটে কৃষ্ণ কথা শুনি। কেননা সেই বলতে গেলে একমাত্র যোগ্য পাত্র। যদি তোমার কৃষ্ণ কথা শুনবার যদি সত্যই বাসনা হয়, তাহলে তুমি পুনরায় তার নিকটে যাও, আর গিয়ে বলো, মোর নাম লইহ তেহ পাঠাইল মোরে, তোমার স্থানে কৃষ্ণ কথা শুনিবার তরে। তুমি সেখানে গিয়ে আমার নাম বলবে যে রায় মহাশয়, আপনার নিকটে কৃষ্ণ কথা শুনবার জন্য প্রভুই আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। তুমি শীঘ্রই যাও, আর বিলম্ব করো না। কারণ বিলম্ব করলে রায় রামানন্দ যদি একবার সভা থেকে নিজ কার্যে চলে যান উদ্যানে, তাহলে আর সারাদিন অতিবাহিত হবে, তোমার আর ভাগ্যে কৃষ্ণ কথা শোনা হবে না। কৃষ্ণ কথা বর্ণনে রামানন্দ রায়ের স্বভাবতই প্রীতি এবং আগ্রহ আছে। যে কেউ, এটা ভক্তের স্বর্গত ধর্ম, ভক্তের নিকটে কেউ যদি তার প্রভুর সম্বন্ধে কিছু শুনতে চায়, জানতে চায়, তাহলে প্রভুগত প্রাণ সেটি বর্ণনা করতে শতমুখ হয়ে যায়, উৎফুল্ল হয়ে যায়, হৃদয় উল্লাসিত হয়ে যায়। কাজেই রায় রামানন্দের স্বভাবতই কৃষ্ণ কথা বর্ণনে তার স্বাভাবিক প্রীতি। তবুও প্রভুর নাম যদি উল্লেখ করা যায়, অর্থাৎ অমুকে আমাকে পাঠিয়েছেন, তার তাৎপর্য হচ্ছে এই প্রদ্যুম্ন প্রভুর নিকট থেকে প্রভুর আদেশে তাহার নিকটে কৃষ্ণ কথা শুনতে এসেছেন। এটি শুনলে প্রভুর প্রতি রায় রামানন্দের যে প্রীতির আধিক্য, সেই হিসাবে কৃষ্ণ কথা বর্ণনে তাহার প্রীতি ও আগ্রহ আরো বর্ধিত হবে। আরো একটা উদ্দেশ্য থাকতে পারে, বক্তা যদি শ্রোতার প্রতি একটু কৃপাশক্তি সঞ্চার করেন এবং বক্তার কথা যাহাতে শ্রোতার চিত্তে স্ফুরিত হয়, সেই জন্যে যদি বক্তা আন্তরিকভাবে ইচ্ছা করেন, কামনা করেন, তাহলে যথার্থ কৃষ্ণ কথা শ্রবণে শ্রোতার সম্যক ফললাভের সম্ভাবনা আছে। প্রদ্যুম্ন মিশ্র প্রভু কর্তৃকই প্রেরিত হয়েছেন, সুতরাং প্রভুর অনুগ্রহ পাত্র। এটা জানতে পারলেন যে বর্ণিত কৃষ্ণ কথা প্রভুর কৃপায় তার চিত্তে স্ফুরণের নিমিত্ত রামানন্দ রায়ের অন্তরে ইচ্ছা জন্মাবে। কেন যে শ্রোতার যে আগ্রহ আকাঙ্ক্ষা,
সেই আকাঙ্ক্ষা বা আগ্রহী বক্তার অন্তর থেকে যে কথা তাহা প্রকাশিত করায়। শ্রোতা যদি ততদূর আগ্রহান্বিত না হয়, বক্তার ভিতর থেকে কথা সেইভাবে প্রকাশিত হয় না। এক তো কৃষ্ণ কথা হচ্ছে অপ্রাকৃত চিন্ময়, স্বপ্রকাশ তত্ত্ব। প্রাকৃত জগতের কোনো গাল গল্প কথা নয় যে বানিয়ে ছানিয়ে একটা বলিয়ে দিলাম। কাজে ইহা শক্তি সম্বলিত স্বপ্রকাশ তত্ত্ব। কৃষ্ণ কথা স্বয়ং প্রকাশিত হয়েন, বক্তার নিজের সামর্থ্যে নয়। এই যে স্বয়ং প্রকাশিত হন, এটা শ্রোতার আগ্রহ লালসা অনুসারে। এই জন্য জাতিঋষি শ্রোতার অন্তরে পরীক্ষিত মহারাজের যে জাতীয় কথা শুনবার জন্য আগ্রহ উৎকণ্ঠা, সুখদেব গোস্বামীপাদের ভিতর থেকে সেইভাবেই শ্রীমদ্ ভাগবত প্রকটিত হয়েছেন। সুখদেব গোস্বামীপাদ যখন কৃষ্ণলীলা বর্ণন করতে গিয়ে শুধু একটু সংক্ষিপ্ত বলেই যখন চুপ করে গেলেন, পরীক্ষিত মহারাজের আর ধৈর্য ধারণ হচ্ছে না। সুখদেব গোস্বামীপাদকে বললেন, প্রভু আপনি এত এত চরিত্র এত বিস্তৃত বললেন, আর আমি যার কথা বিশেষ শুনতে চাই সে বিষয়ে এত সংক্ষিপ্ত একটু কেন? সুখদেব গোস্বামী পরীক্ষা করার জন্য বলে, আর 4 দিন যাবৎ তুমি অন্ন জল কিছুই গ্রহণ করো নাই, এক বিশ্রামও নাই, নিরন্তর শ্রবণ করছো, একটু বিশ্রাম করে না। বলছেন আমার বিশ্রামের অপেক্ষা নাই, কেননা এই কথার এমনই শক্তি যে আমার চিত্ত আরো উৎফুল্লিত হয়েছে। আপনি কথা আর বলেন, তার যে শোনবার লালসা, এই লালসাই সুখদেব গোস্বামীপাদকে আরো উৎফুল্লিত করে দিচ্ছেন। ঠিক সেই জন্যেই তাই প্রভু বলে পাঠালেন যে পদ্ম মিশ্র প্রভুর যে অনুগ্রহ পাত্র, সেটাও রায় রামানন্দ বুঝতে পারবেন। শীঘ্র যাও যাবত্য আছেন সভাতে, এত শুনি পদ্ম মিশ্র চলিল তরিতে। প্রভু তাড়াতাড়ি পাঠিয়ে দিলেন যে তুমি শীঘ্র যাও। যতক্ষণ পর্যন্ত রায় রামানন্দ সভাতে অবস্থান করছেন, কেন একবার সভা থেকে যদি তিনি চলে যান, তাইলে আর তোমার ভাগ্যে আজকেও কৃষ্ণ কথা শ্রবণ হবে না, ব্যর্থ হয়ে যাবেন। তাহলে রায় রামানন্দকে যখন বলে দিলেন, রায় রামানন্দ এই পদ্ম মিশ্রকে বলে দিলেন, প্রভু পদ্ম মিশ্র আর বিন্দুমাত্র কালক্ষেপ না করে কৃষ্ণ কথা শ্রবণ লালসায় রায় রামানন্দের গৃহেতে গমন করলেন। পরবর্তী আস্বাদনী গোস্বামীপাদ যা দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথা এখানেই বিশ্রাম।